ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফূর্তক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে ইবনুন নাফিস, রক্ত সঞ্চালন তত্ত্বের অগ্রদূত। ইবনুন নাফিস জন্মগ্রহণ করেন 1213 খ্রিস্টাব্দে বর্তমান সিরিয়ার দামেস্কে। তিনি ছিলেন একজন চিকিৎসক, শরীরবিদ, দার্শনিক ও ইসলামী পণ্ডিত। তিনি দামেস্কে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন এবং পরে মিশরের কায়রোতে গিয়ে চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেন। একসময় তিনি কায়রোর হাসপাতালের প্রধান চিকিৎসক নিযুক্ত হন। ইবনুন নাফিসের সবচেয়ে বড় অবদান হল ফুসফুসীয় রক্ত সঞ্চালন, পালমোনারি সার্কুলেশন সম্পর্কে সঠিক ব্যাখ্যা। তিনি প্রায় 300 বছর আগে স্পষ্টভাবে ব্যাখ্যা করেন যে রক্ত সরাসরি হৃদয়ের ডান দিক থেকে বাম দিকে যায় না, বরং ফুসফুসে গিয়ে শুদ্ধ হয়ে আবার হৃদয়ে ফিরে আসে। এই ব্যাখ্যা তৎকালীন গ্যালেনের ভুল ধারণাকে সংশোধন করে এবং আধুনিক শরীরবিদ্যার ভিত্তি গড়ে তোলে। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য শরহ তাশরি আল কানুন, ইবন সিনার কানুন এর ব্যাখ্যা, বিভিন্ন চিকিৎসা ও দর্শন বিষয়ক রচনা। ইবনুন নাফিস ছিলেন যুক্তিবাদী ও গবেষণা মনস্ক। তিনি বলেন, অন্ধ অনুকরণ নয়, পর্যবেক্ষণ ও যুক্তিই সত্যের পথ। তিনি মৃত্যুবরণ করেন 1288 খ্রিস্টাব্দে কায়রোতে। মৃত্যুর আগে তিনি নিজের সম্পদ হাসপাতাল ও জনকল্যাণে দান করে যান। কেন ইবনুন নাফিস অনুসরণীয়? আধুনিক রক্ত সঞ্চালন তত্ত্বের পথিকৃৎ, গবেষণা ও যুক্তি নির্ভর চিকিৎসা বিজ্ঞানের অগ্রদূত, নৈতিক ও বিজ্ঞানের সুন্দর সমন্বয়ের উদাহরণ। ইবনুন নাফিস আমাদের শেখান, সত্য প্রতিষ্ঠার জন্য সময় নয়, দরকার সাহস, জ্ঞান ও অনুসন্ধানী মন। এই কারণেই তিনি বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ 100 মনীষীর অন্যতম হিসেবে অনুসরণীয়। সবাইকে অনেক ধন্যবাদ।